মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। রাজ্যের সিও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে জল গড়ালো নির্বাচন কমিশন পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি লিখে দাবি জানালেন বিরোধী দলনেতা। শুক্রবার শুভেন্দু অধিকারী প্ল্যাকার্ড হাতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে ওভার রিঅ্যাক্ট করবেন না, তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে জানাতে হবে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, কাকে ধমকেছেন সিও, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কি অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, দুই কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের উচ্চপদস্থ কোনো আধিকারিককে করা হয়। নির্বাচন কমিশন নিয়োগ করলেও নাম পাঠায় রাজ্য সরকারই, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগে রাজ্য সরকার কোনো সহযোগিতা করেনি, কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, অভিযোগ শুভেন্দু অধিকারী। একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তার নাম পাঠায় রাজ্য সরকার। রাজ্য সরকারের পাঠানো নাম থেকেই চুজ করতে হয়। হ্যাঁ, আমরা জানি আপনি প্রথমে 3 জন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন, সেই অফিসাররা কে কে সবাই জানে। মুখ্যমন্ত্রী সিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। বিরোধী দলনেতা রাজ্যের একাধিক আধিকারিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলেন। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। এসআইআর প্রস্তুতিতে বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলার সিওদের সঙ্গে বৈঠক করেন উপমুখ্য নির্বাচন কমিশনার। তারপরেই এসআইআর বিরোধিতায় সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যে আগুন জ্বলবে, হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ। শুক্রবার তৃণমূল মুখপাত্র অভিযোগ করলেন, ভোটার তালিকায় কারচুপির চেষ্টা ধরে ফেলেছেন মমতা, সে কারণেই এরকম অভিযোগ বিরোধী দলনেতার। বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র, দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন। পশ্চিমবঙ্গের থেকে আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার যখন এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী, তখন তার পাশেই ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। সূত্রের খবর, মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ
একজন নির্বাচনী আধিকারিকের নামে হলফনামা ছাড়া কিভাবে অভিযোগ করা হলো? নির্বাচন পর্বে নিজের আধিকারিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে আগেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের পর তাদের রাজ্যের অধীনেই কাজ করতে হবে, এরকম হুঁশিয়ারি আগেও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে এবারও নির্বাচন প্রস্তুতি শুরু হতেই রাজ্যের সিওদের বিরুদ্ধে তোপ দাগলেন। নিউজ টাইম।